পাই হইবে আল্লাহ অন্ধকার ওই কবরে। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। এত সুন্দর কইয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে আমার বানাইয়া কেমনে তুমি জাহান্নামে দিবা আল্লাহ, তোমার কি মায়া লাগবে না? রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। ও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ না করে দিলে আমরা কার কাছে যাব? কেউ তো তোমার মতো এত আপন নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আসুন আমরা সব আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতন দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াই দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের হাত দুটি তোমার রহমতের দরজায় বাড়াইতে বড় লজ্জা হয়, ভয় হয়। আয় আল্লাহ ভয় করে কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে যেদিনকে দুনিয়াতে আমরা এসেছি, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো, সেদিন আমরা নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না রে আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইলা, বুদ্ধি দিলা, বিবেক দিলা, জ্ঞান দিলা, তিলে তিলে বড় করলা। আজকে দুনিয়ায় এসে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি রে আল্লাহ। আজকে কবরের কথা মনে পড়ে গেছে, আজকে আমাদের মরণের কথা মনে পড়ে গেছে রে আল্লাহ, হাসরের কথা মনে পড়ে গেছে, 30,000 বছরের পুলসিরাতের কথা মনে পড়ে গেছে রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার, তুমি গাফুর ও গাফফার, দয়া করে মায়া করে তোমার কুদরতি নজরটা দিয়া তাকায় দেখো রে আল্লাহ। আয় আল্লাহ আমরা ভিক্ষুকের মতো দুইটি হাত বাড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যদি তুমি মাফ না করে দাও, কার কাছে যাব? কে আছে তোমার মতন পৃথিবীতে? আর কেউ নাই। ও মাবুদ আমাদের তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব? আল্লাহ আল্লাহ তোমার 100টা ভাগ দয়া, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো, 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছে রে আল্লাহ। আয় আল্লাহ মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো, কতটুকু মহব্বত দিয়েছো রে আল্লাহ। হায় আল্লাহ কোন সন্তান মার কাছে অপরাধ করলে মা সকালবেলা ঘরে ধাক্কা দিয়া সন্তানকে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। সারাদিন গায়ের মধ্যে ধুলা ময়লা করে ক্ষুধার্ত পেটে করে সন্ধ্যার সময় মার কাছে সন্তান ফিরে যায়, মাকে ডেকে ডেকে বলে মা গো সারাটা দিন আমি বাড়ি বাড়ি ঘুরেছি, মা ক্ষুধা পেটে করে ময়লা ধুলা ময়লা গায়ে করে বাড়ি বাড়ি ঘুরেছি, দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, ও মা তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। মা গো আমি আর তোমার কাছে অপরাধ করব না, আমি আর তোমার কাছে অপরাধ করব না, মা গো তুমি মাফ করে দাও।
মাগো তুমি আমারে মাফ করে দাও। সন্তান যখন কেঁদে কেঁদে মার কাছে যখন মাপ চাই, মার অন্তরে রাগগুলো সব পানি হইয়া যায়। সন্তানকে ধুলা ময়লা সহকারে মা বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। এই কোরআনের মেলায়, কোরআনের মাহফিলে আমার হাজারো মা বোনেরা, আমার শত শত মা বোনেরা দুটি হাত বাড়াইয়া বলেছে, আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না, পর্দা ছেড়ে দিব না, কোরআন ভুলে যাব না, স্টার জলসা দেখবো না, সিরিয়াল দেখবো না, আর মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না। মরণের আগ পর্যন্ত আমার মা বোনরা আমরা যারা ওয়াদা করেছি, ও আল্লাহ ওয়াদা আমাদেরকে পালন করার তৌফিক তুমি দান করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে বসে আমরা তওবা করেছি দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ সামান্য মায়া থাকার কারণে মা যদি ধুলা ময়লা সহকারে যদি মা সন্তানদের বুকে জড়াইয়া নিতে পারে রে আল্লাহ, তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারে দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কারে দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। এত সুন্দর কইয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, এত সুন্দর করে আদর করে আমার বানাইয়া কেমনে তুমি জাহান্নামে দিবা আল্লাহ, তোমার কি মায়া লাগবে না? রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। ও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ না করে দিলে আমরা কার কাছে যাব? কেউ তো তোমার মতো এত আপন নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ যে সওয়াব তুমি দান করবো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে অনেকেই হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ আমি জানি না কার বাজানে মা নাই,
কারবা জানি আব্বা নাই, আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, মাহারা সন্তান মা ফাতেমার মতো বাবা বাবা বলে হাত বাড়াইছে আল্লাহ, মা মা বলে দুটি হাত বাড়াইছে আল্লাহ। হায় আল্লাহ, মা বাবা যার কবরে চলে গেছে, এতিমদের চোখের পানি কবুল করে নাও, এতিমদের হাতগুলো তুমি কবুল করে নাও, এতিমদের পিতা মাতার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার অ্যাডভোকেট ফরিদ ভাই আব্বাজান কবরে চলে গেছে আল্লাহ, আমার ফরিদ ভাই বড় কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সাহায্য সহযোগিতা করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ আবারও মাহফিলের আয়োজন করবে আল্লাহ, আমার ফরিদ ভাইয়ের মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমার ফরিদ ভাইয়ের আব্বাজান চিরবিদায় নিয়ে কবর ঘরে চলে গেছে আল্লাহ। হায় আল্লাহ, টাকা পয়সা দিয়ে আমার ফরিদ ভাই মাহফিলের আয়োজন ব্যবস্থা করেছে, কিন্তু বাবার কবরের কোনো বিছানা করতে পারে নাই আল্লাহ। আল্লাহ আমার ফরিদ ভাইয়ের এই সাহায্য সহযোগিতার ওসিলাতে আমার ফরিদ ভাইয়ের আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমার ফরিদ ভাইয়ের একটাই মাত্র সন্তান নেক হায়াত দান করে দাও আল্লাহ, তার বিবিকে নেক হায়াত দান করো, আমার ফরিদ ভাইকে নেক হায়াত দান করো। আমার ফরিদ ভাইয়ের ভাই জহুরুল ভাই এখানে এসে কথা বলেছে, আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আমার জহুরুল ভাইকে নেক হায়াত দান করো, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। যেই ভাইরা কোরআনের পক্ষে থাকে আমরাও সেই ভাইদের পক্ষে থাকতে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার কোরআনের পক্ষে যারা কথা বলে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ। আমার এই নেতা ভাইদেরকে আল্লাহ, ফরিদ ভাইদেরকে আল্লাহ, পরিবারকে কবুল করে নাও, আব্বা মাকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে সবাইকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মা বাবা অসুস্থ আছে, সুস্থ সেবা তুমি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নাসিমা আপা আল্লাহ এখানে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার নাসিমা আপার মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। নাসিমা আপা আল্লাহ, আমার নাসিমা আপার আব্বা নাই, মা নাই, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নাসিমা আপা আরেক দায় দিয়ে ও আল্লাহ, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন, মাও নাই, বাবাও নাই, শ্বশুরও নাই আল্লাহ, মাও নাই, বাবাও নাই, স্বামীও নাই ও আল্লাহ, শ্বশুর শাশুড়ির কাছে পড়ে আছে আল্লাহ। আমার ওই আপার মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, তার মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও, মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা তুমি দান করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতামাতা বড় কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। অনেক মা বোনদের স্বামী চলে গেছে কবরে ও আল্লাহ, স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমার নাসিমা আপার চাচি চাচা শ্বশুরের দুইটা কলিজার টুকরা সন্তান, আর কোনো সন্তান নাই, দুটি সন্তান চিরবিদায় নিয়ে কবর ঘরে চলে গেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ওই চাচার সন্তান দুইটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। হায় আল্লাহ, সেই দুই বোন দোয়া চেয়েছে, দুই বোনের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, দুটি করে সন্তান রেখে গেছেন আল্লাহ। ও আল্লাহ, সন্তানগুলো দুনিয়াতে রেখে গেছে, এতিম সন্তানদেরকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। এতিম সন্তানেরা কতদিন হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারে না, বাবার হাতের কোনো খাবার পায় না রে আল্লাহ বড় অসহায় হয়ে গেছে এরা আল্লাহ, এদেরকে তুমি খায়াত দান করো, এদের মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আমার দুইটি বোন বিধবা হয়ে গেছে আল্লাহ, এদেরকে আল্লাহ তুমি সতীত্বকে রক্ষা করো, এদের স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ বড় অসহায়, এদেরকে তুমি সহায়তা করো আল্লাহ তুমি এদের কামাই রোজগারে বরকত দান করো, সতীত্বকে রক্ষা করো আল্লাহ। যে বোনদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, দান করেছে, দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার যে বোনদের স্বামী কামাই রোজগার করে রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ নেক হায়াত দান করো, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আমার নাসিমা আপার স্বামী ব্যবসা করে আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আমার নাসিমা আপার স্বামীর কামাই রোজগারে বরকত দান করো, ঘরে খাস রহমত নাজিল করে দাও রে আল্লাহ। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে খাস রহমত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মা বোনরা দোয়া চেয়েছে, এখানে অনেকদিন বিবাহ হয়ে গেছে, সন্তান হয় না, নিঃসন্তানকে আল্লাহ তুমি সন্তান দান করো আল্লাহ। অনেক মা বোনরা কষ্টের মধ্যে আছে, সন্তান নাই, সন্তান দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন,
অনেক মা বোনদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আল্লাহ কলেজের মধ্যে 30 পারা কোরআন দান করো। ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত বাড়ায় চাল, আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ অনেক যুবতী মেয়েরা এখানে হাত বাড়াইছে, বিবাহ হয় নাই, ইমানদার ভালো ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই এসএসসি পরীক্ষায় প্রশ্নগুলো সহজ করে দিও। আল্লাহ তুমি জিপিও 5 পাওয়ার মতন তুমি পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের এই যে বাবাগুলো মাহফিলের জন্য আয়োজন করেছে, আমার বাবারা কত কষ্ট করেছে, সহযোগিতা করেছে, আমার বাবাদেরকে আল্লাহ ইমাম হুসাইনের মতো তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার একজন চাচা এসেছিল, হায় আল্লাহ আমার টিকাটা থেকে এসেছিল, আল্লাহ আমার এই চাচা দোয়া চেয়েছে, আল্লাহ নেক হায়াত দান করো, বড় কষ্ট করে আমাকে আম্মু জান বলে ডাকছে, আল্লাহ আমার চাচাকে নেক হায়াত দান করো। আল্লাহ তুমি মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমার রহিমা আপা আসতে পারে নাই, ফাতেমা আপা আসতে পারে নাই, আল্লাহ তুমি আমার সব আপাকে কবুল করে নাও। আমার কত ভালোবাসার বান্ধবীরা এখানে আছে, শুধু কোরআনের জন্য আমাকে ভালোবেসেছে, ও আল্লাহ আমার সেই ভালোবাসার বান্ধবীরা, আমার চাচিরা খালারা যারা ভালোবেসে এসেছে, আল্লাহ আমার সেই সমস্ত বান্ধবী মা খালা চাচিদেরকে আল্লাহ তুমি মনে নেক আশাগুলো পূরণ করে দাও। আমাকে একটাবার দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে রে আল্লাহ। আয় আল্লাহ যেমন দুনিয়াতে দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে, ও আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের ভালোবাসায় একসঙ্গে এক কাতারে দাঁড় করাই দিও রে আল্লাহ। আল্লাহ কোরআনের ভালোবাসার জন্য আমাদের মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাসিমা আপার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, বাড়িতে আছে, আল্লাহ সুস্থ সেবা দান করো, সুস্থ আল্লাহ বাড়িতে খাস রহমত নাজিল করে দাও। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে রে আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।